লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে মোহাম্মদ মোর্শেদ আলম নামে এক যুবককে হত্যার ঘটনায় বিচার দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় লোকজন। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর বিকেলে ভবানীগঞ্জের চৌরাস্তা বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন পালিত হয়। ভিকটিম মোর্শেদ সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে এবং ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমানের ছোট ভাই। পেশায় সে ভুষামালের ব্যবসায়ী ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৪ই সেপ্টেম্বর দিবাগত রাতে ভবানীগঞ্জ কলেজের পাশে স্থানীয় ইউপি সদস্য সেলিনা মেম্বারের বসতবাড়ি থেকে মোর্শেদ আলমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই নারী ইউপি সদস্যকে আসামি করে মোট ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে মোর্শেদ আলমের মা ফুলবানু। ২০২১ সালের অক্টোবরে মামলায় রায়ে আসামিরা খালাস পায়। এ নিয়ে ক্ষোভ এবং হতাশায় ছিল মোর্শেদের পরিবার। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে আসামিরা প্রভাব বিস্তার করে হত্যা মামলা থেকে রেহাই পেয়েছে। মোর্শেদকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হলেও ময়নাতদন্ত রিপোর্ট মনগড়াভাবে করানো হয়েছে। রিপোর্টে তার স্বাভাবিক মৃত্যু দেখানো হয়েছে, কিন্তু মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল। তারা দাবি করেন পুনরায় হত্যা মামলাটি তদন্ত করে এবং পুনরায় ময়নাতদন্তের মাধ্যমে হত্যাকারীর আইনের আওতায় আনা হোক। মোর্শেদের ভাই সাবেক ইউপি সদস্য ও ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান বলেন, আমার ভাইয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে স্থানীয় একটি চক্র হত্যা করেছে, যারা স্বৈরাচার সরকারের লোকজন ছিল। এ কারণে আমার ভাইয়ের হত্যার বিচার পায়নি। আমরা আবারও এ ঘটনা নিয়ে আইনের আশ্রয় নেব। ছিল তখন সকালবেলা ৮টার দিকে তারা ওই একই লোক ছিল। আমরা লাশ পাইছি তারে মহিলা নেত্রীর ঘরে, পরবর্তীতে মহিলা নেত্রী সিলিন্ডার ঘরে। পরবর্তীতে আমি থানাতে গেছি আমার আম্মা সহকারে, ওখানে আমাদের মামলাটা নেয় নাই। হাসপাতালে গেছি, হাসপাতালে আরে তার গায়ে কোনো চিহ্ন নাই এই বলে পুলিশ। পুলিশের যে রিপোর্ট, সুরদাল রিপোর্ট, ওই রিপোর্টে পুলিশ দিয়েছিল যে তার গায়ে কোনো স্পট নাই। তার গায়ে স্পট, ওই স্পট গুলো তাহলে কোথেকে আসলো? এই হত্যাটা একটা পরিকল্পিত হত্যা। এই ধরনের মৃত্যু এই ইউনিয়ন আর কখনো হয় নাই, আর সামনে যেন না হয় সেই জন্য আপনারা সহযোগিতা করবেন। আমি মোর্শেদ আক্তার বিচার চাই, প্রকৃত খুনিদের আইনের আওতায় আনে শাস্তি কামনা করছি। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর থানা পূর্ব বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান, জেলা যুবদলের সদস্য ও চৌরাস্তা ক্লাবের সভাপতি এস.এম. আজাদ, সদর থানা পূর্ব ছাত্র দলের সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়া, নিহত মোর্শেদের বড় ভাই সাবেক ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান ও জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুসহ আরও অনেকে। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।